হ্যালো গাইস, আমি ইতি। দেখতে পাচ্ছেন আজ আমি মটন বানাবো। মটনের রেসিপি আপনাদেরকে দেখাবো। এখন পেঁয়াজ কেটে নিব। এখন আমি মশলা পেস্ট করে নিব। এটার মধ্যে আছে জিরে, রসুন, লঙ্কা, আদা। এই দেখুন আমার মশলা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি মশলাটা মাটনের সাথে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিব রেস্টে। তাতে ভালোভাবে মাটনের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হলদি গুঁড়ো, নুন, কাশ্মীরি লাল মির্চ একটু দিব রঙের জন্য, আর তেল। আমি এমনিভাবে একটু ম্যারিনেট করে রেখে দেবো, যাতে মশলাগুলো সব মাটনের মধ্যে ঢুকে যায়। তার সাথে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিই। এই দেখুন আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আবার 1 ঘন্টা রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল ঢেলে দেব। বেশি তেল দেবো না, একটু দিব, কারণ ম্যারিনেট করার সময় অনেকটা তেল দেওয়া ছিল। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এর সাথে আমি দেবো তেজপাতা, 4টে কাঁচা চেরা লঙ্কা, একটুখানি গোটা গরম মশলা, এইগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার তেলটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু একটু ভাজা হয়েছে। এবার ম্যারিনেট রাখা মশলা মাংস একসাথে দিয়ে দিই। ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ঢাকা দিয়ে কষে নিব। আমার মাংস কষা হয়ে গেছে প্রায়। এখন আমি জল ঢেলে নেব। মশলা দেওয়া উষ্ণ গরম জল ঢেলে নিলাম। দেখুন খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আজকের রেসিপি স্যালাড, ধনেপাতা বাটা। এখনও মূলো সব ভাজা হয়নি, ভাজবো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই। ভালো